नमस्कार बंधुरा आज के शुभ उल्टो रथ यात्रा प्रभु श्रीचरणे आपनादेर सबार मंगल कामना करी सबार भालो होक सबाई सुस्थ शरीरे थाकुन। आजकेर दिने आमी प्रभुके कर्माबाई खिचुड़ी जे भोग प्रभु प्रतिदिन खावार जन्य उद्ग्रीव हये थाकतेन सेवा नेওয়ার जन्य जे भोग कर्माबाई निजेर भक्ति सहकारे ठाकुरके बानिये दितेन सेई भोगई आमी कर्माबाईर जे खिचुड़ी करे दितेन सेटा हयतो बानाते पारिनी बा पारबो ना आमरा केउई, कारण ओनार मध्य एई खिचुड़ी भोगे छिलेन ओनार अंतरेर भक्ति। तो आमी आमार भक्ति दिये प्रभुके आजके एई खिचुड़ी भोग निवेदन करछि और रेसिपिटा आपनादेर सामने निये आसछि। प्रभुके पुजो आगे दिई, प्रभुके आगे भोग निवेदन करी। चलुन आमार साथे सबाई मिले आज प्रभुके भोग निवेदन करी। नमस्कार बंधुरा आमी आज के उल्टो रथेर दिन आपनादेर सामने एकटी भोग आपनादेर सामने निये एसेछि। प्रभु जगन्नाथ देवेर 56 भोगेर मध्य कर्माबाई खिचुड़ी भोग। तो केन प्रभु जगन्नाथ देव कर्माबाईर खिचुड़ी भोग एत खेते पसंद करतेन सेटा जानते गेले आमादेर सबार आगे जानते हबे जे कर्माबाई के छिलेन। कर्माबाईर जन्म राजस्थानेर एकटी प्रत्यন্ত छोट्ट ग्रामे जन्मग्रहण करेছিলেন कर्माबाई। कर्माबाईर बाबार नाम जीवन राम, যিনি বহুদিন प्रभु श्रीकृष्णের सेवा করে গেছেন এবং বহু বছর পর চৈত্র মাসের শুক্লপক্ষের কৃষ্ণ একাদশীর দিন कर्माबाईর জন্ম হয়। ছোট্ট থেকে कर्माबाई বাবার সাথে তিলে তিলে বড় ওঠে প্রভু শ্রীকৃষ্ণের সেবা করে। একদিন कर्माबाईর বাবা মা স্নান যাত্রায় যান এবং कर्माबाईকে বলে যান যে তিনি যেন প্রভুর ভোগ नित्य सेवा जेटा कर्माबाईर बाबा प्रतिदिन दितेन सेई सेवा जेन एखन थेके कर्माबाई किछुदिन देन। और भोग निवेदन करार परेई कर्माबाईर बाबा मा एबं कर्माबाई भोग ग्रहण करतेन, सेई भोग ग्रहण करतेन। तो छोटो थेके जखन कर्माबाईर 13 बछर बयस तखन एई दायित्व तार घाड़े पड़े बा ताके दायित्व देওয়া হয়। এটা প্রভুরই একটি লীলা বলতে পারেন। তো कर्माबाई शिशु सुलभ मने तखन कर्माबाईर 13 बछर बयस। तो शिशु सुलभ मने कर्माबाई प्रभु जगन्नाथ देवेर प्रतिदिनेर मतन माके जेभाবে देखतेन भोग रान्ना करते उनी जेरकम पेरेछेन सेभाবেই प्रभुर भोग दिएछेन। भोग दिए प्रभुके बोलछेन जे प्रभु तुमी भोग ग्रहण करे नाओ, आमी ततक्षणे आमार संसारेर बाकी काजगुलो सेरे आसि। तो किछुक्षण बादे एसे देखेन जे प्रभु भोग ग्रहण करेननि। तखन बोलछेन प्रभु तोमार कि खिचुड़िते गुड़ेर अभाव मिष्टिर स्वादेर एकटु अभाव हয়েছে, তাহলে কি আমি একটু গুড় মিশিয়ে দেব? এই বলে উনি আবার একটু গুড় মিশিয়ে প্রভুর সামনে ভোগ রেডি করে আবার দিয়েছেন, দিয়ে বলেছেন তুমি খেয়ে নাও আমি ঘুরে আসছি। এই বলে সকাল থেকে দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেল। কর্মা কিছুক্ষণ বাদে বাদে এসেই দেখছে প্রভু তো ভোগ গ্রহণ করেননি। তখন कर्माबाईর প্রথমত পেটে খিদের জ্বালা, দ্বিতীয়ত বাবার নির্দেশ যে প্রভু যতক্ষণ না ভোগ গ্রহণ করবে তুমি কোনো ভোগ গ্রহণ কিন্তু করবে না বা কোনো অন্ন দাঁতে কাটবে না, সরি, তো মার্জনা করবেন। তো সেই ক্ষেত্রে তখন कर्माबाईর দু চোখ বেয়ে জল ছলছল করছে। আর তখন সেই শিশু সুলভ মনে कर्मा বলছে প্রভু তুমি যদি ভোগ গ্রহণ না করো আমি তো কিছু অন্ন গ্রহণ করতে পারবো না, আমার কি কোনো ভুল ত্রুটি হয়েছে? তাহলে তুমি বলো না, তুমি বলো কোথায় আমার অসুবিধা, তোমার সমস্যা হচ্ছে, আমার কোথায় ভুল হয়েছে। তখন कर्माबाई দৈববাণী শুনতে পান যে শ্রীকৃষ্ণদেব বলছেন যে कर्मा তুমি তো আমাকে ভোগ দিয়েছো কিন্তু তুমি তো দরজা বন্ধ করোনি, দরজা বন্ধ না করলে সেই ভোগ আমি গ্রহণ করি কি করে। তখন कर्मा বলছে প্রভু এই সামান্য ব্যাপারের জন্য আপনি এতক্ষণ ভোগ গ্রহণ করেননি। যথারীতি कर्मा দরজা বন্ধ করার কিছুক্ষণ বাদে দরজা খুলে দেখে ভোগের থালাতে একটি অন্ন অবশিষ্ট নেই। এইভাবে কিছুদিন পর कर्माबाईর বাবা এসে যখন দেখেন যে প্রতিদিন कर्माबाई সেবা দেন এবং সেই সেবা প্রভু গ্রহণ করেন তখন তার বাবার দু চোখ বেয়ে জল বয়ে আসে যে প্রভু আমি তীর্থ ভ্রমণ করতে যে কারণে গেছিলাম আমার মেয়ে বাড়িতে থেকেই তোমার দর্শন পেয়েছে। এইভাবে कर्माबाई বড় হয়ে ওঠে। একদিন कर्माबाईর বাবা মা স্বর্গপ্রাপ্ত হন এবং कर्माबाई প্রভুর সেই পট ছবি নিয়ে तीर्थ भ्रमणे बेरिए पड़ेन एवं घुरते घुरते
শ্রী জগন্নাথ ধামে, পুরীর জগন্নাথ ধামে এসে পৌঁছান এবং সেই পটকে এক জায়গায় বসিয়ে প্রতিদিনের মতন খিচুড়ি অন্ন গ্রহণ করার জন্য প্রভুর সামনে দেন। আর কি প্রভুর লীলা ভাবুন, প্রভু জগন্নাথ দেব পুরীর অত বড় জগন্নাথ ধাম ছেড়ে মায়ের কুঠিরে আসে সেই ভোগ গ্রহণ করতে। এইভাবে প্রতিদিন প্রভু আসে, ভোগ গ্রহণ করে, শিশু এসে আসে, এসে ভোগ গ্রহণ করে আবার মন্দিরে ফিরে যান। একদিন এক পুরোহিত, একদিন সাধু বা পুরোহিত যাই বলেন না কেন, এসে দেখছেন উনি অচ্ছুত অবস্থায় কোনো রকম ভাবে ঠাকুরকে ভোগ দেন। আর উনি বলেন যে আপনি এইভাবে দেন, এইভাবে এরকম অচ্ছুত অবস্থায় ভোগ দেওয়া উচিত না। তো ওটা উনি শুনে মানার চেষ্টা করে এবং পরের দিন থেকে স্নান করে বাসি কাজ সেরে প্রভুর ভোগ রান্না করতে ওনার একটু দেরি হয়ে যায়। ততক্ষণে প্রভু জগন্নাথ দেব সময় মতন চলেও এসছেন শিশু রূপ দূরে, আর এসে বলছেন যে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে ভোগ দাও। এবার গরম ভোগ ঠান্ডা করে খেতে তাড়াহুড়ো করে প্রভু মুখ মুছতে ভুলে যান এবং খিচুড়ি অন্নের একটি কোণা তার ঠোঁটের এক কোণায় লেগে থাকেন। এগুলো আমাদের প্রভুর লীলা, জানেন তো। আমরা ভগবান আজকে এই কলিযুগে চারিদিকে যা পরিস্থিতি, যে ভয়াবহতা, আমরা সবাই মিলে যদি একটু মন থেকে দিনে একবার আমরা অন্তর থেকে যদি ঈশ্বরের নাম নেই, আমরা অনেকটা এই বিপদমুক্ত পৃথিবী হয়তো আমাদের হবে আর আমরা সবাই ভালো থাকতে পারবো। তো প্রভুর আরতি করার সময় পুরোহিত দেখেন প্রভুর কোণায়, ঠোঁটের কোণায় একটি অন্নের দানা লেগে রয়েছে এবং প্রভুকে তখন বলে, প্রভু আপনি কোথায় গেছিলেন যে আপনার মুখে এঁঠো খাবার? তখন প্রভু বলেন যে কর্মা বলে একজন এই পুরীর ধামে প্রতিদিন আমার খিচুড়ি অন্ন রান্না করেন, আমার নির্দেশ যে ওনাকে আমার রন্ধনশালায় আমার জন্য ভোগ রান্না করতে দেওয়া হোক। এই বলার পর থেকে কর্মাবাই প্রতিদিনের প্রভুর প্রধান 56 ভোগের মধ্যে সকাল 8টায় কর্মাবাইয়ের এই খিচুড়ি অন্ন ভোগ প্রতিদিন প্রভুর ভোগ হিসেবে নিবেদন হন। প্রভু প্রতিদিন সেই ভোগ খান। একদিন কর্মাবাই স্বর্গপ্রাপ্ত হলেন, প্রভুর দু চোখ হয়ে অশ্রু ঝরছে, প্রধান পুরোহিত স্বপ্নের মাধ্যমে তা দেখেন এবং তারপর থেকে মন্দিরে কর্মাবাইয়ের খিচুড়ি ভোগ শুরু হয়, যা আজও চিরাচরিত রূপে প্রভুর মন্দিরে রন্ধনশালায়। তো শ্রী মা লক্ষ্মীর বাস, স্বয়ং মা লক্ষ্মী এই ভোগ রান্না করেন। তো চলুন আজকে সবাই মিলে আমরা জয় জগন্নাথ বলি, সবার মঙ্গল হোক, শুভ উল্টো রথযাত্রা, প্রভু সবার মঙ্গল করুন, আপনারা সবাই ভালো থাকুন। আর আমি আমার যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি, আমি যেভাবে বানিয়েছি, আমি পুরোটাই সেই আকার দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বিশ্বাস করুন, কর্মা মায়ের যে ভক্তি, হয়তো আমার ভক্তি সেই ভক্তির কিঞ্চিত ধুলোকণা মাত্র না, কিন্তু আমার ভক্তি, পুরো ভক্তি দিয়েই আমি আজকে প্রভুর জন্য ভোগ রান্না করেছি। প্রভুর সেবা নিয়ে এইটুকুনি আমার প্রভুর কাছে নিবেদন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসি বন্ধুরা, আমাদের গোবিন্দভোগ চাল, মুগ ডাল, নারকেল, ঘি, কারণ তেল পড়ে না, আর কিছু মশলা। এখানে আদাটা আমি নিতে ভুলে গেছি, আদাটা পরে অ্যাড করেছি। বন্ধুরা, গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াইয়ের মধ্যে, যে পিতলের কড়াইতে করেছি যেহেতু ঠাকুরের ভোগ, আর চাল আর ডালের মাপ অনুযায়ী আমি এখানে জল দিয়েছি। কর্মাবাই কিন্তু খুব সাধারণভাবেই খিচুড়িটা করত, আর প্রভু জগন্নাথ দেবের ভোগে কখনো তেল আর চিনি ব্যবহার হয় না, আর কোনো লঙ্কার ব্যবহার হয় না। তাই ঝালের জন্য এখানে গোলমরিচ ব্যবহার করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে ঘি, আর মিষ্টির জন্য আখের গুড়। আমি চাল ডালটা নাড়িয়ে মাপ করে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার 15 মিনিট বাদে দেখুন এটা খুলেছি, চাল আর ডাল অর্ধেক সুসিদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমি এখানে বাকি যে মশলাগুলো, নুন, হলুদ, আখের গুড়, গরম মশলা বলতে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ যেটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়েছি, আদা, আর মিষ্টির জন্য গুড়। আর বন্ধুরা, আর একটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে হিং। কর্মাবাই কিন্তু এভাবেই খিচুড়ি ভোগটি রান্না করতেন, আর নারকেল কোড়া। এইগুলো দিয়ে আমি ভালোভাবে আরেকবার সব কিছু মিশিয়ে নেব। আমাদের এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ খিচুড়িটা কিন্তু মাখা মাখা হবে, পাতলা খিচুড়ি হবে না। প্রভু জগন্নাথ দেব এরকম মাখা খিচুড়ি ভীষণ পছন্দ করতেন, আর কর্মাবাইও এরকম থকথকে একটি খিচুড়ি ওনাকে রান্না করে নিবেদন করতেন। বন্ধুরা,
মশলা কিন্তু এখানে কিছুই নেই। আর প্রভু জগন্নাথ দেবের ভোগে কখনো কোনো ফোড়ন পড়ে না। এই খিচুড়ি কিন্তু ফোড়ন ছাড়াই, বিশ্বাস করুন। ভোগের খিচুড়ির বা ভোগের যে কোনো পদের যে একটা সুন্দর গন্ধ, সেই স্বর্গীয় গন্ধ আমরা বাড়িতে যতই ভালোভাবে রান্না করি সেটা আসে না। এবার বন্ধুরা, খিচুড়িটা হয়ে যাওয়ার পর গ্যাসটা নিভিয়ে আমি ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে 10 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের